হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? মাই হোম মিনি কিচেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি রান্না করব ছোট বাটা মাছ। এই বাটা মাছটা আমার খুবই ভালো লাগে ছোটটা। একটু বড় সাইজের হলেও কোনো ব্যাপার ছিল না। এটা আমি বিশেষত ভাজা খেতে খুব পছন্দ করি। তো চলো এটাই এখন রান্না করব। আজকে দেখাবো ২ টা রেসিপি। তো চলো কি রেসিপি দেখাই। মানে রেসিপি না, বাড়িতে যেটা রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো চলো আজকে কি রান্না করছি সেটাই দেখাবো তোমাদেরকে। তো প্রথমেই তো দেখলে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তারপরে আমি ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখায় নিলাম। এবার ওটা তারপর একটা কড়াইতে তেল গরম মানে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে তেলটাও গরম করে নিলাম ভালোভাবে। তারপর কড়াইটার মধ্যে ভালোভাবে তেলটা ছড়িয়ে দিলাম যাতে মাছটা লেগে না যায়। তারপরে আমি এক এক করে মাছগুলো ভাজবো। তো একবারে তো ভাজা হবে না, দুবারে ভাজতে হবে আমাকে। তো দুবারে প্রথমে কিছুটা দেবো, পরে কিছুটা দেবো। তো প্রথমে আমি কয়েকটা মাছ ভালো করে ভাজবো। তারপরে আমি আবার একবার দিব। যতক্ষণে মাছটা ভাজা হবে ততক্ষণে আমি ওদিকে বাকি সব কিছু রেডি করে নেব। মানে সবজি, মশলা, পেঁয়াজ যা লাগে সব কিছু রেডি করে নেব। তো তো দেখতে আমার একবার মাছ ভাজা হয়ে গেছে, ওটা তুলে রাখা হয়ে গেছে। তারপরে আমি আবার দিয়েছি, ওটাও ভাজলাম। তো এখন এটা তুলে রাখবো। তুলে রাখার পর আমি এই মাছ ভাজার তেলটার মধ্যেই আর একটু সামান্য একদম অল্প একটু তেল দিয়ে তারপরে আমি দিয়ে দেবো হলো পেঁয়াজ আর লঙ্কার বাটা। তো এটা মানে আমি শ্বশুরবাড়ি থেকে আর কি শিখছি। এটা আমার শ্বশুরবাড়িতে খায়, বাবার বাড়িতে খায় না। তো আমি এখান থেকেই শিখলাম, মানে শেখা হয়েছে আমার। এটা খুব ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো এর মধ্যে সেরকম কিছু না, শুধু পেঁয়াজ দিতে হবে আর কাঁচা লঙ্কা দিতে হবে। চাইলে রসুনও দেওয়া যায়। তো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করলাম। তো একটু পেঁয়াজটা বেশি করে দিতে হবে আর লঙ্কাটা ঝাল আন্দাজ মতো। তারপরে আমি ওটা তেলটার মধ্যে দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা খুবই অল্প দিতে হবে, কেননা এটা আবার মানে শুকিয়ে অল্প একদম হয়ে যাবে। এটা তো অনেকটা জল আছে, এটা কষানোর মতো হবে। তো সেই জন্য লবণটা একটু কম দিতে হবে, নয়তো লবণটা বেশি হয়ে যাবে। তো চলো এটা দেখো জলটা শুকিয়ে গেল আস্তে আস্তে। তারপরে আমি এইভাবে একটু হালকা ভাজা করে নিলাম তেল দিয়ে। এটা আমার হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিলাম। এটার কার কাছে কীরকম লাগবে জানি না, কিন্তু এটা আমার কাছে গন্ধটা খুবই সুন্দর লাগে আর খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। তারপরে আমি ওই কড়াইটাই একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তারপরে দেখো ওইদিকে সব কিছু রেডিও করে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু রেডি। আর এখানে তারপরে কড়াইটা ধুয়ে গরম করে তেল দিয়ে তেলটাও গরম করে নিলাম। তারপরে এক এক করে আলুগুলো দিয়ে দিলাম, পিস করে রাখা আলু। তারপর আলুগুলো একটু উল্টে পাল্টে তেলটা ভালো করে লাগিয়ে নিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ আর লবণ। দিয়ে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করব। আমি এটা তুলেও রাখতে পারতাম, কিন্তু মানে সময় কম থাকলে আমি এভাবেই করি, তুলে রাখি না, একবারেই দিয়ে দিই ওখানেই ফোড়ন দিয়ে টিয়ে। তো এখানে আলুটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ। টমেটো আর পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব মশলাটা ততক্ষণ রেডি করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো। তো এখানে টমেটো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। তো মশলাটা রেডিও হয়ে গেছে, মশলাটা দিয়েও দিয়েছি। ওটার ক্লিপটা কেন জানি না, মানে ভিডিওটা তখন বন্ধ ছিল, আমি দেখতে পারিনি। তো যাই হোক, মশলা আর কি রোজকার মতো জিরা, আদা, শুকনো লঙ্কা, ব্যাস এইটুকুই। তো এটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর জলটা যে ছিল, মশলার যে জলটা, সেই জলটাও শুকিয়ে গেল। তারপরে আরেকটু ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে মাছগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে ফুটিয়ে ঝোলটাকে যতটুকু রাখার ততটুকু রাখলাম। রেখে দিয়ে তারপরে ঢেলে নিলাম অন্য কিছুর মধ্যে। তো এইটুকুই ছিল আমার আজকের বাড়ির রান্না। তো সময় কম থাকলে আমি অনেক সময় এভাবেই রান্না করি শর্টকাটে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপি যদিও নয়, এটা আমার বাড়ির খাওয়ার রান্না। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা করে লাইক করে
কমেন্ট করে শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।